হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 3 পেজ নাম্বার 40 এবং পার্ট নাম্বার আজকে 18 করব। দেখো আজকে আমরা কোষে দেখি 3.2 এর 3.2 এক্সারসাইজ। এখান থেকে আজকে আমরা 11 দাগেরটা করব। x = 4, y = 3 এবং 3x + 4y = 12 সমীকরণ তিনটির দেখো 1, 2, 3টা সমীকরণ লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্রগুলির দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। মানে 10 নম্বরে যেভাবে করেছি সেমভাবে আমরা 11 দাগেরটাও করব। তাহলে প্রথমে দেখো এর জন্য একটা আমরা টেবিল নেব, সেটা হবে এক্স ওয়াই। এক্সের ঘরে কি বসাবো? এক্সের ঘরে 3টেই 4 হবে, কেন যেহেতু x = 4। ওয়াইটা আমরা কি করব? ওয়াইটা নিজের ইচ্ছে মতো বসাবো। তাহলে ধরে নাও এটা আমি যদি 0 বসাই, তাহলে একটু এদের মধ্যে দূরত্ব রাখি। 0-এর পরে ধরে নাও 5 নিলাম, তারপরটা ধরে নাও আমি 7 নিলাম। একই রকমভাবে ওয়াইয়ের জন্য একটা টেবিল করব আমরা, এক্স ওয়াই টেবিল। ওয়াইয়ের ঘরে আমরা কি বসাবো? 3। আর এক্সের ঘরে তাহলে এবার কি করব? নিজের ইচ্ছে মতো বসাবো। তাহলে প্রথমটা 0 নিই, 0-এর পরে আমি 3 যাই, 3-এর পরে 6 গেলাম। তোমরা কিন্তু আরও অন্য সংখ্যা দিয়েও করতে পারো। এটার জন্য দেখো, এটার জন্য আমরা কি করব? এর জন্য আমরা একই রকমভাবে টেবিল নেব। ওকে, ওয়াইয়ের ভ্যালু বের করব এখান থেকে আমরা। এখান থেকে তোমরা এক্সের ভ্যালু বের করতে পারো, নতুবা ওয়াইয়ের ভ্যালু বের করতে পারো। তো চলো আমি এই ওয়াইয়ের ভ্যালুটাই বের করি। 4y = কত? 12। এটা প্লাস ছিল, ওপাশে গেলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে y = কত দাঁড়াচ্ছে? উপরে 12 মাইনাস 3x, এটা যেহেতু গুণ অবস্থায় আছে সেটা 4টা নিচে চলে আসবে। তাহলে এর জন্য আমরা টেবিল নেব, এক্স ওয়াই টেবিল। ওকে, এবার দেখো এখানে এক্সের ভ্যালুটা কীরকম হবে? এক্সের ভ্যালুটা আমরা কী কী পুট করব? 0 একবার পুট করে দেখব, তারপরে একবার 1 পুট করে দেখব, +1 একবার, -1 পুট করব, +2 -2, এগুলো ডট 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 আমি সংখ্যাগুলো পুট করব। ওকে, অসংখ্য সংখ্যা পুট করব। তাহলে প্রথমে 0 যদি বসে, দেখো এটা যদি 0 হয়ে যায়, প্রথমটা দেখি যে প্রথমে আছে 12, 3, এক্সের জায়গায় আমি 0 বসে দিলাম। তাহলে কত হবে? এটা 12। 3 দিয়ে কোনো শূন্যকে গুণ করলে, মানে 0-র সাথে কোনো সংখ্যা গুণ করলে সেটা কী হয়ে যায়? 0 হয়ে যায়। 12 থেকে 0 বিয়োগ করলে আমার কী হবে? 12ই হবে। আমি কত দিয়ে ভাগ করতে হচ্ছে? 4 দিয়ে। 3 × 4 = 12। তাহলে 3 কী বেরোলো? ওয়াইয়ের জায়গায় আমরা 3 বসাবো, এক্সের জায়গায় আমরা কী নেব? 0 নেব। এবার এক্সের ভ্যালু তোমরা 2 বসে দেখো, 3 বসে দেখো, তো আমি একবারে 4 বসাচ্ছি। ওকে, তাহলে সামনে আছে 12 -3, এক্সের জায়গায় আমি 4 নিলাম। দেখো এক্সের জায়গায় আমি 4 নিয়েছি, যেটা নেব সেটা গুণ অবস্থায়, যেহেতু 3x আছে মানে গুণ অবস্থায়, তাহলে গুণ চিহ্ন দেব। আগে এইটুকু সলভ করে নিই। তাহলে 3 × 4 কত? 12। 12 12 কেটে গিয়ে কী হয়ে যাবে? 0। নিচে কত? 4। 4-এর সাথে কোনো 0 থাকলে সেটা আমি কি করব? 0 যদি উপরে থাকে, নিচে যদি 4 থাকে, সেটা হচ্ছে 0। তাহলে আমরা এক্স যখন আমরা 4 ধরলাম, তখন ওয়াইটা আমরা কি পেলাম? 0। ওকে, এবার যদি এক্সের জায়গায় আমি 8 নিই, 12 3 × এক্সের জায়গায় আমি 8 নিলাম, এই এক্সের ভ্যালু আমি 8 বসালাম। তাহলে এখানে 12, 3 আসতে কত? 24। ওকে, তাহলে দেখো 3 আসতে কত? 24। তাহলে 24 থেকে যদি 12 বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো? 12 তো পাবো, যেহেতু 24 বড়, তাহলে এর কি হবে? মাইনাসটা হবে, -12। কত দিয়ে ভাগ করতে হবে? দেখো এখানে 4 দিয়ে। তাই নিচে 4 বসাই, 4 × 4 3 × 4 = 12। শুধু 3 না, এখানে -3। তাহলে আমরা ওয়াই কত পাবো? -3 পাবো। এক্স কত ধরে? এক্স যদি আমরা 8 ধরি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই টেবিলগুলো? এবার একটা আমরা গ্রাফ নেব। আমি একটা ছোট্ট গ্রাফ নিলাম। ওকে, এই গ্রাফে আমরা একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ টানব। তাহলে ধরে নাও আমি
এই যে রেখাটা আছে এটাকে আমি এক্স অক্ষ ধরে নিলাম। নাম লিখতে হবে এক্স ডান দিকে, আর এদিকে হচ্ছে আমার এক্স ড্যাশ, আর একটা ওয়াই অক্ষ বরাবর নেব। এটা হচ্ছে আমার ওয়াই, আর নিচে হচ্ছে আমার ওয়াই ড্যাশ। ওকে, উপরেটা যদি ওয়াই হয় নিচেরটা ওয়াই ড্যাশ। এর যে ছেদ বিন্দু আছে সেটা কি ও, নাম দিতে পারি আমরা ও। ওকে, যেটা মূল বিন্দুও বলা হয়। ফার্স্ট টেবিলটা দেখো, এক্স কি দেওয়া আছে 4, তাহলে প্রথমে এক্স 4 ঘর যাবো, ওয়াই 0, তাহলে এক্স 4, তাহলে এক্স 4 বলতে এইদিকে এক্সের দিকে যাব, এটা 0 হলে তারপরটা 1 2 3 4, আর যেহেতু ওয়াই 0 তার মানে না উপরে যাব না নিচে, এটাকে আমরা গোল করব। এরপরে দেখো এক্স 4 ঘর ওয়াই 5 ঘর, তাহলে এক্স 4 বলতে এখানে 4, ওকে, ওয়াই 5 বলতে কি করব আমরা উপরে যাব, 1 2 3 4 5, এটা আবার এক্স 4 বলতে এখানেই, আর ওয়াই কত, ওয়াই এর পরে দেখো ওয়াই যেতে হবে 7 ঘর, তাহলে এক্স 4 তো এখানেই, ওয়াই 7 ঘর, এটা যদি 5 হয় তারপরটা হচ্ছে 6, তারপরটা 7, তাহলে এই তিনটা যে আমরা বিন্দু পেলাম এই তিনটা বিন্দুতে আমরা স্কেল বসাবো, স্কেল বসে এটাকে যুক্ত করব। এটা নাম দিয়ে দিই আমরা, এটা এস দিলাম আর এটা আমরা টি দিলাম। ওকে, তাহলে দেখো যখন x = 4, x = 4 মানে x এর যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে সেই সরলরেখাটা কার সমান্তরাল হলো, দেখো y অক্ষের সমান্তরাল, এটা y অক্ষ তার সমান্তরাল হয়ে গেল। তাহলে এই কথাটা আমরা লিখে নিই, যে আমরা লিখব তাহলে এখানে আমরা লিখব যে x = 4, সুতরাং x = 4 সমীকরণটির ওকে লেখচিত্র ওকে y অক্ষের, এখানে লিখব যে y অক্ষের সমান্তরাল ওকে। তাহলে আমরা দেখলাম যে x যখন 4, দেখো x এর ভ্যালু যখন 4, তার যে সমীকরণটা, তার যে লেখচিত্রটা সেটা কোন অক্ষের সমান্তরাল, দেখো y অক্ষের সমান্তরাল। এবার পরেরটা দেখো, আমরা যদি এটা করি, এবার x কত 0, y যাব 3, তাহলে x 0 y 3 যাব, x 0 বলতে এখানেই, x 0 y 3 বলতে কোন দিকে যাব আমরা, উপরের দিকে 1 2 3, মানে এই পয়েন্টটা। এরপরে দেখো x হচ্ছে 3 y 3, তাহলে x 3 মানে এই দিক থেকে 1 2 3, আর y 3 বলতে 1 2 3, x 6 y 3, x 6 বলতে এদিকে, y 3 বলতে উপরে, তাহলে 1 2 3 4 5 6, আর y 3 1 2 3। ওকে, তাহলে আমরা এই তিনটা পয়েন্ট দিয়ে কি করব, স্কেল বসিয়ে যুক্ত করে দেব। নাম দিয়ে দিই, এটা আমরা কিউ, ওকে, এটা আর দিলাম, ওকে কিউ আর। এটা দেখো এই যে সরলরেখাটা আসলো এটা কার সমান্তরাল হলো, দেখো এক্স অক্ষের সমান্তরাল, এই যে এক্স অক্ষ, আর এই সরলরেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাই না? আমরা জানি সমান্তরাল কীভাবে দেখে, দেখো এটা হচ্ছে এর সমান্তরাল, আর এইভাবে দিলে এই সরলরেখা দুটো সমান্তরাল। ওকে, তাহলে এখানে আমরা কি লিখব, যে যখন y = 3, তাহলে লিখব যে সুতরাং y = 3,
তাহলে আমরা লিখব যে y=3 মানে এই সমীকরণের ক্ষেত্রে y=3 একই রকমভাবে সমীকরণটির লেখচিত্র x অক্ষের সমান্তরাল। ওকে, x অক্ষের সমান্তরাল। ক্লিয়ার? দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি যে এটাকে ধরে নাও আমরা 1 নং দেব, যেহেতু 3টা সমীকরণ, এটাকে আমরা 2 নং দিতে পারি, আর এই সমীকরণটাকে আমরা 3 নং দিতে পারি। তাহলে দেখো লিখতে সুবিধা হবে। আমরা কি লিখবো এরপরে, যে এভাবে লিখবো। আচ্ছা, দুটো লেখচিত্র হয়েছে, এবার 3 নম্বর লেখচিত্রটা আমরা ছক কাগজে নেব। দেখো আমাদের x কত যেতে হবে, প্রথমে 0 আর y যেতে হবে 3। তাহলে x0 বলতে এটাই বোঝায়, আর y3 বলতে উপরের দিকে যাব। তাহলে 1 2 3। ওকে, না এটা 0, অ্যাকচুয়ালি মূল বিন্দুটা এটা। তাহলে এটা যদি 0 হয় তাহলে 1 2 3 মানে এটাকে আরেকবার পেলাম। ওকে, এটা হবে। তারপরে কি বলেছে দেখো x4 y0, তাহলে x4 বলতে এখানে মূল বিন্দু থেকে x4, এটা মূল বিন্দু আমার 1 2 3 4, এটা x4 y0 বলতে এই পয়েন্টটারই আরেকবার পেলাম। তারপরে বলেছে x8 y-3, x8 y-3 মানে নিচের দিকে আসবো, তাই তো? তাহলে x8 যাই 1 2 3 4 5 6 7 8, y-3 বলতে নিচের দিকে 1 2 3, অর্থাৎ এই পয়েন্টটা। এবার এটাকে আমরা 3টা পয়েন্ট এক জায়গায় স্কেলে নিয়ে সেটাকে আমরা যুক্ত করে দেবো। দেখো একই লাইনে যদি থাকে তাহলে ঠিকই আছে, যদি এক লাইনে না থাকে তাহলে আমাদের টেবিলে ভুল আছে। দেখো একই লাইনে পেয়ে গেছি, অর্থাৎ এটাকে আমরা এভাবে স্কেল বসে দাগ টেনে দেবো। এবার নাম দিয়ে দিই এটাকে এম দিই, তোমরা যে কোনো নাম দিতে পারো, এটাকে আমরা এন দিলাম। ওকে, এটা দেওয়ার পরে আমরা এবার লিখব যে 1 নং সমীকরণ। ওকে, এখানে এক লাইন যদি লিখি যে 1 নং সমীকরণের লেখচিত্র হলো, সেটা কি 1 নং এ আমরা প্রথমে কি নিয়েছিলাম এসটি, তাহলে সেটা হচ্ছে এসটি সরলরেখা। যেহেতু এটা 5 নম্বরে, তার জন্য তোমাকে একটু লিখতে হবে। এবার কি করব দেখো, সেম ভাবে আমরা একই রকম ভাবে 2 নং সমীকরণের লেখচিত্র হলো, এটা বারবার না লিখে এভাবে ডট ডট দিতে পারো। 2 নংটা কি নিয়েছিলাম আমরা, এটা যদি 1 নং হয়, 2 নং আমার এটা ছিল আর কিউ, তাহলে এখানে আর এখানে কিউ দিয়ে আমরা একটা সরলরেখা দেব। সেম ভাবে 3 নং সমীকরণের লেখচিত্র হলো, সেটা কি একটু আগে দিলাম, সেটা কি এম একটা এন, এত সরলরেখা। ওকে, এবার আমরা এর যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে আমরা লিখব যে লেখচিত্র থেকে আমরা পেলাম যে লেখচিত্র থেকে পেলাম ওকে, লেখচিত্র থেকে পেলাম যে দেখো এই পয়েন্টে কত করে আছে, দেখো 1 2 3 4, আর এটা আছে 1 2 3। এটা নামকরণ যদি করি আমরা, এটাকে পি দিই। ওকে, এই পয়েন্টটার নাম এখানে পি দিলাম। তাহলে দেখো আমি যখন ওয়াইয়ের দিকে যাচ্ছি সেটা কত ঘর গেলাম, এটা যদি ও হয় তাহলে এটা কি হচ্ছে ওপি, ও থেকে পি 1 2 3। তাহলে আমরা লিখব যে এখানে ওপি
ও পি সমান সমান 3 একক। ওকে, এবং আর এটা যদি পি দিই, ওকে, তাহলে এটা আমরা এর মধ্যে নাম দিতে পারবো না, পির পরে কিউ দিতে পারবো না, কিউ তো আছে, তাহলে এটাকে আমরা কি দেবো, পি। ওকে, এটা কি দিই, এস দিতে পারবো না, আচ্ছা বি দিয়ে দিই, বি তো দিইনি কোথাও, তাহলে এটা আমি বি দিয়ে দিই, এই পয়েন্টটার নাম বি। তাহলে বিটা কত ঘরে আছে দেখো, 0 থেকে 1 2 3 4, তাহলে আমরা লিখবো যে এটা নাম হচ্ছে ও বি সমান সমান 4 একক। বুঝতে পারলে নিশ্চয়ই যে এটা ভুজ বরাবর, ভুজ মানে ভূমি কত ঘর আছে, এটা যদি একটা ত্রিভুজ আমরা ভাবি, দেখো এটা একটা কিন্তু আমার ত্রিভুজ। ওকে, এই পোর্শনটা কিন্তু একটা আমার ত্রিভুজ উৎপন্ন হয়েছে এইটুকু জায়গা মিলে। ওকে, এই ত্রিভুজটা এটা হচ্ছে ভূমি, এটা কি আমার উচ্চতা, আর এটা হচ্ছে আমার অতি। তাহলে আমরা লিখতে পারি যে যে ত্রিভুজ, এটার নামটা কি হবে, এটা যদি পি হয়, এটা ও হয়, এটা বি, তাহলে পি ও বি, ত্রিভুজ পি ও বি, পি ও বি এর ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল চেয়েছে, এর ক্ষেত্রফল সমান সমান, আমরা কি জানি ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, যেহেতু ক্ষেত্রফল উল্লেখ করে দিয়েছে, তাহলে এখানে কিন্তু আমরা কি লিখতে হবে, বর্গ একক। আমি ব্র্যাকেট দিলাম যাতে তোমরা এককটা বুঝতে পারো, ক্ষেত্রফল থাকলেই বর্গ একক কথাটা লিখতে হবে। তাহলে সমান সমান, দেখো এখানে ভূমি কি, ভূমি ও বি কিন্তু, তাহলে এখানে তুমি পাশে লিখতে পারো যে ও বি ইকুয়াল টু ভূমি, তাহলে দেখে দেখে শুধু বসাবো যে ও বি সমান সমান কিন্তু আমার ভূমি, সেটা কত, সেটা হচ্ছে 4 একক। ওকে, আর উচ্চতাটা কত, সেটা হচ্ছে 3 একক, কেন, এই যে 1 2 3 ঘর, তাহলে ওপি, ওপি সমান সমান কিন্তু আমার উচ্চতা, এটা হচ্ছে 3 একক। এবার তাহলে হাফ, ভূমির জায়গায় কত বসাবো, দেখো 4, উচ্চতার জায়গায় কত বসাবো, 3। ওকে, এটা হচ্ছে বর্গ একক, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তাহলে 2 ইন্টু 3 পাচ্ছি এত বর্গ একক। এবার দেখো 3 দুগুণে কত, 6, মানে এটা হচ্ছে 6 বর্গ একক। এটাই আমাদের উত্তর। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার এটাকে তোমরা এক লাইন যদি আরেকটু লিখতে চাও তাহলে লিখতে পারো, সুতরাং, নতুবা এখানে উত্তর করে দিতে পারো। তাহলে আমরা লিখব যে লেখচিত্রগুলি দ্বারা, লেখচিত্র, ওকে, লেখচিত্রগুলি দ্বারা উৎপন্ন, যেহেতু 5 দেবে একটু লিখতেই হবে তোমাকে, উৎপন্ন, লেখচিত্রগুলি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কত, সমান সমান 6 বর্গ একক। এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ওকে, আচ্ছা, এখানে আরেকটা কথা লিখতে হবে যে ছক কাগজে প্রতিটি একটি ঘরকে আমরা 1 বর্গ একক ধরেছি, তাহলে এখানে ছক কাগজের মধ্যে লিখে দিচ্ছি, যেহেতু এই জায়গাটা আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে ছক, এটা তোমরা খাতাও লিখবে, খাতাও লিখতে পারো যে ছক কাগজের, এটা খাতায় লিখবে অ্যাকচুয়ালি, তো আমার এখানে স্পেস দেখতে পাচ্ছি বলে আমি এখানে লিখে দিচ্ছি যে ছক কাগজের প্রতি, ওকে, প্রতি একটি, আমি তো একটি নিয়েছি তার জন্য একটি লিখছি, তোমরা 5টি নিলে সেটাকে 5টি লিখবে, যে একটি ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম ঘর সমান সমান 1 একক। এটা আমি নিয়েছি, দেখো, কারণ এখান থেকে আমি 1 নিয়েছি, এখান থেকে এটা 1 2 3 মানে 1 1 করে নিয়েছি, তোমরা একবারে জাম্প করতে পারো, এই টোটালটাকে 1 ধরতে পারো, তাহলে 5 ঘর সমান সমান, সেই ক্ষেত্রে কিন্তু এখানে লিখতে হবে যে ছক কাগজের প্রতি 5টি ক্ষুদ্রতম ঘর সমান সমান 1 একক। যদি 5 করে নাও তাহলে এটা 5 মানে 1 2, তখন এখানে হবে, ওকে, এটা যদি 1 হয় তাহলে এখানে হবে 2। ক্লিয়ার? দেখো পুরো অঙ্কটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি।
টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, টেবিলটা কী করে বের করতে হয় সেটা কিন্তু তোমাদের জানতেই হবে। ওকে, অনেক সময় টেবিল বের করতে একটু সময় লেগে যায়, কেন কি সংখ্যাটা অনেক সময় বেরোতে চায় না, তাহলে সেক্ষেত্রে তোমাদের একটু পেশেন্স রেখে করতে হবে। ওকে, যদি টেবিল করতে পারছো না তার মানে তুমি আর এগোতেই পারবে না, তুমি গ্রাফটা নামাতেই পারবে না। ওকে, টেবিল হয়ে গেছে, তারপরে তুমি এটা ছক কাগজে এটা পুরোটা করবে গ্রাফটা। এবার এখানে নাম্বারিং করবে, যেমন এটা ছিল 11 নাম্বার, তাহলে আমি গ্রাফ পেপারও একটা 11 নাম্বার করবো। এটা পুরো পেন্সিল দিয়ে করতে হয়, মনে রাখবে। আমি পেন দিয়ে কেন করেছি, কারণ কি আমি যদি পেন্সিল দিয়ে করি তাহলে তোমরা যেহেতু ভিডিওর মাধ্যমে দেখছো আমার ভিডিওটা, ওকে, মোবাইলের থ্রু দিয়ে, তার জন্য তোমরা এই লেখাগুলো বুঝতে পারতে না, লাইনগুলো বুঝতে পারতে না বলে আমি পেন দিয়ে করেছি। ওকে, তাহলে এখানেই ভিডিওটা আমি শেষ করব। ওকে, এরপরে নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার 19-এ বাকি অঙ্কগুলো দেখব। ওকে, এটা একটু সময় লেগে গেল। ওকে, এই পার্টে একটাই জাস্ট অঙ্ক করলাম, যেহেতু অঙ্কটা একটু বড় আর তোমাদের স্লোলি বোঝাচ্ছিলাম।